যে শিক্ষায় আল্লাহর নাম নাই, যে শিক্ষায় রসুলের নাম নাই, যে শিক্ষায় সত্য মিথ্যার পার্থক্য নাই, যে শিক্ষায় মানবতার কোনো শিক্ষা নাই, সে শিক্ষা মুসলমানদের জন্য নয়, মুসলমান সন্তানদের জন্য নয়। যে শিক্ষায় আমার আল্লাহর পরিচয় আছে, যে শিক্ষায় আমার রসুলের সুন্নাহর পরিচয় আছে, যে শিক্ষায় ইতিহাস ইসলামী তাহজিব তামাদ্দুন আছে, সেই শিক্ষায় একমাত্র মুসলমানদের আসল শিক্ষা। ঠিক কিনা বলেন? এই শিক্ষাই দিতে হবে। আমার আপনার সন্তানদেরকে সর্বপ্রথম এই ওহীর শিক্ষা, কালামুল্লাহ শরীফের শিক্ষা, কোরআনে মাজিদের ফুরকান হামিদের শিক্ষা দিতে হবে। আর এই শিক্ষা দেওয়ার জন্য এই ছোট্ট ছোট্ট দ্বীনে আদারা, বড় ছোট কোরআনের কারখানা, সেখান থেকে একটা হচ্ছে মিফতাহুল জান্নাহ একাডেমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানদের ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা, দ্বীনি ইলম দ্বীনি জ্ঞান শিক্ষা করা ফরজ। এখন কতটুকু ফরজ? কামিল ফাঁস করাইতে হবে? ওযু গোসলের করতে পারে শরীয়ত মতো, এতটুকু ফরজ। ইসলামে কোন কোন ইনকামটা আমার জন্য হালাল, কোন ইনকামটা আমার জন্য হারাম, আল্লাহর দেয়া রিজিকে কোন রিজিকটা আমার জন্য হালাল, কোন রিজিকটা আমার জন্য হারাম, কিভাবে মুআমালাত মুবাশারাত করলে আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট হবে, এই টোটাল ইসলামী জিন্দেগি ছোট ছোট বিষয়গুলো প্রতিটি মুসলমানের শিক্ষা থাকা, শিক্ষা করা ফরজ। অতএব আমরা যারা ছেলে মেয়ে আছে, আমরা যারা বাবা মা হয়েছি, আমার সন্তানদের প্রতি আমার দায়িত্ব, আমার সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে এই কোরআনের শিক্ষা দেওয়া, অতটুকু কোরআনের শিক্ষা দেওয়া এজ এ মুসলমান হিসাবে, একজন মুসলমান হিসাবে, যাতে করে সে দুনিয়াতে জিন্দেগি গঠন করে চলতে পারে, দুনিয়ার হায়াতে জিন্দেগি সে অতিবাহিত করতে পারে। একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে অতটুকু ইসলামী জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, সুন্নাহর জ্ঞান তাকে দেয়া মাতা পিতার উপর দায়িত্ব। খামাখা সবাইকে মুহাদ্দিস বানাতে হবে তা নয়, খামাখা প্রত্যেককে কামেল ফাস আলেম বানাতে হবে তা নয়। কিন্তু ফরজ হচ্ছে কমপ্লিট জীবনের প্রতিটি কাজে যাতে সুন্নাহ মাফিক করতে পারে, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী করতে পারে, আল্লাহ রাসূল চিনতে পারে, ফাক নাফাক হালাল হারাম চিনতে পারে, এতটুকু হালাল হারামের জ্ঞান, কিতাবুল্লাহর জ্ঞান, সুন্নতে নববীর জ্ঞান দেয়া দরকার। এটা আমাদের মা বাবার দায়িত্ব। একজন সন্তান যদি আপনি হাফেজে কোরআন বানাতে পারেন, আলেম বানাতে পারেন, এটা তো নূরুন আলা নূর, এটার কোনো তুলনা হয় না, এটার কোনো মিসাল হয় না। কারণ আল্লাহ নিজে কোরআনে কারীমে ইরশাদ করেছেন, দুনিয়াতে যত মখলুক আছে, পশু পাখি আছে, যত বিচরণকারী প্রাণী আছে, ডাঙ্গায় বাস করে, পানিতে বাস করে, পেটে ভর দিয়ে চলে, পায়ে ভর দিয়ে চলে, আকাশে উড়ে, সমস্ত আল্লাহর মখলুকাতের ভিতর এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মখলুকাত, আশরাফুল মখলুকাত মানুষ, এই মানুষের ভিতরে এক শ্রেণীর বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ। কোরআনে কারীমের একটি সূরা, সূরাতুল ফাতিরের 28 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমার বান্দা বান্দিরা,
আমার যত সৃষ্টি জগৎ আছে ওমিনান নাস মানব মণ্ডলীর ভিতর ওয়াদ্দাওয়াবি চতুষ্পদ জন্তুর ভিতর ওয়াল আনআমি চতুষ্পদ জন্তু পশু পাখি কীট পতঙ্গ মুখতালিফান আলওয়ানুহু লক্ষ লক্ষ আল্লাহর সৃষ্টি কয়টা বলবে কিতাবের করবার বড় হয়ে যাবে লেখা বড় হয়ে যাবে এই জন্য আল্লাহ এক শব্দে শেষ করে দিলেন মুখতালিফুল আনওয়ানুহু অসংখ্য অগণিত কিসিমের কিসিমের তরে তরে আল্লাহর সৃষ্টি জগতের ভিতর একমাত্র উলামায়ে কেরাম হাক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীন আল্লাহকে বেশি ভয় করে চলে সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে পরে এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট। পৃথিবীতে আমার সৃষ্টি জগতে যদি আমি আল্লাহকে বেশি ভয় করে চলে সেটা হচ্ছে আলেম সমাজ। সেটাকে আলেম সমাজ। কেন? যেহেতু সে আল্লাহর পরিচয় জানে, যেহেতু সে আল্লাহকে চেনে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহ যে মহিয়ান গরিয়ান, আল্লাহ যে সকল ক্ষমতার উৎস, সব কিছুর সমাধান দাতা, আইন দাতা, বিধান দাতা, সবগুলো একমাত্র লেখাপড়ার মাধ্যমে, কোরআন সুন্নাহ চর্চার মাধ্যমে পৃথিবীর মানুষের থেকে আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে বেশি ইলম রাখে ওই শ্রেণীর মানুষদেরকে আমরা আলেমে দ্বীন বলে থাকি। কি বলে থাকি? আলেম। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন এই জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা বেশি ভয় করে তারা হচ্ছে এই দুনিয়ায় আলেম সমাজ। আলেম আবার দুই প্রকার। আলেম আবার কয় প্রকার? আলেমে হক্কানি, আলেমে হক্কনি। চিটাঙ্গের ভাষায় আলেমে হক্কানি, আলেমে হক্কনি। একটা হচ্ছে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা কোরআন শরীফ পড়েছে, অর্থ বুঝেছে, তাফসীর বুঝেছে, ফিকহ বুঝেছে, আল্লাহ রাসূল চিনেছে, কোরআন সুন্নাহ পড়ে এই অনুপাতে নিজের জীবন পরিচালনা করে, বাকি আল্লাহর বান্দাদেরকেও এই অনুপাতে জীবন চলার জন্য উৎসাহিত করে। এদেরকে বলে কিতাবের ভাষায় আলেমে হক্কানি। আর একটা আলেমে হক্কানি চিটাঙ্গের ভাষায়, তারা ইলম পড়েছে বটে কিন্তু ইলমের দ্বারে কাছে আমল নাই। আমল ছাড়া আলেম, যারা হক হালাল মানে না, টুপি আছে, দাড়ি আছে, ঠিক আছে, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী, কিতাবুল্লাহ অনুযায়ী, সুন্নাহ রাসূল অনুযায়ী চলে না, এইরকম আলেম আমাদের সমাজে আছে কি নাই? আলিম পাস করেছে, ফাজিল পাস করেছে, কামিল পাস করেছে, ওলা পাস করেছে, দৌরা হাদিস পাস করেছে, হ্যাঁ, হায়াতুল উলিয়া পাস করেছে, আছে কি নাই? আছে। কিন্তু ইলম সে ধরেছে, পাস করেছে, কিন্তু ইলমে তাকে ধরে নাই, ইলমে তাকে ধরে নাই। এদেরকে বলা হয় আলেমে সু। है तबाही दीनों से इन तीनों से, है तबाही दीनों से इन तीनों से, पीर जाहिर मीर जालिम आलम बद्दीनों से। তিন শ্রেণীর মানুষ সমাজে ক্ষতিকর, দ্বীনের জন্য ক্ষতিকর। পীর জাহেল, পীর সেজে আছে কিন্তু কোরআন হাদিসের কোনো বাস্তব ইলম নাই। দাদা পীর ছিল এই জন্য নাতি পীর, বাপ পীর ছিল এই জন্য ফুত পীর, সাহেব জাদা, পীর জাদা। আসলে কোরআন হাদিসের কোনো ইলম নাই, নিজে গুমরাহি, নিমজ্জিত গুমরাহিতে তার মুরিদদেরকেও গুমরাহির দিকে ঠেলে দেয়। জাহেল মূর্খ পীর ইসলামের জন্য ধ্বংস বয়ে আনে, ইমানের জন্য ধ্বংস বয়ে আনে। পীর জাহেল, মীর জালেম, জালেম শাসক, ইসলামের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, প্রজাদের উপর জুলুম নির্যাতন করে সে ক্ষমতায় টিকে থাকতে চায়।
এটা দেশের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য ক্ষতি। আর একটা আলেমে বদ্দিন শরীয়তের বেশি ক্ষতি করে। আলেমে বদ্দিন, আলেমে সু, আলেমে হক নেই। আল্লাহ এই ধরনের আলেমের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। কারণ আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট, পৃথিবীর সবচেয়ে প্রাণীদের ভিতর বেশি আল্লাহকে ভয় করে তারা হচ্ছে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। আপনার আমার সন্তানকে যদি হক্কানি রব্বানি আলেম করতে পারে কতই না ভালো হতো। যাদের সন্তানেরা আলেমে হাফেজে বা আমল, আলেমে বা আমল, তাদের কত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান। দুনিয়ায় আমরা আমাদের ছেলেদেরকে ব্যারিস্টার বানাইতে পারলে, ওকিল বানাইতে পারলে, ডাক্তার বানাইতে পারলে, ইঞ্জিনিয়ার বানাইতে পারলে আমরা খুশিতে আত্মহারা হয়ে যায়। আমার খুশি আর কে ধরে? ছেলে ইনকাম করবে আর বসে বসে খাবো, বৃদ্ধ বয়স আর কোনো চিন্তা নাই। দুনিয়ার জীবন জীবন নয়, আখিরাত অপরন্ত লক্ষ লক্ষ বছরের জীবন আমাদের পড়ে আছে। দুনিয়ার জন্য সামান্য 10 বছর 20 বছর বসে খাওয়ার জন্য, ফুতের ইনকাম খাওয়ার জন্য, সুদ করার জন্য আপনি একটা ইঞ্জিনিয়ার বানালেন, সারা জীবনের কষ্ট। আপনি একটা ডাক্তার বানালেন, দুনিয়াতেই এর ফলাফল শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি কষ্ট করে একটা সন্তানকে যদি হাফেজে বা আমল বানাতে পারেন, আলেমে বা আমল বানাতে পারেন, ওই সন্তানটা কিয়ামতের ময়দানে ব্যারিস্টার হবে। ওই সন্তানটা কিয়ামতের লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দিতে পারবে। ভাবি দেখেন, দুনিয়ার ব্যারিস্টার বানাবে না আখিরাতের ব্যারিস্টার বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। সূরা মুজাদালা 11 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার উম্মতের, ও আমার বান্দা বান্দিরা, সমস্ত পৃথিবীবাসী মানুষের ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করি, যাকে আমি সম্মান দিতে চাই, যাকে আমি উপরের দিকে উঠাতে চাই, ইয়ারফাউল্লাহুল লাযিনা আমানু মিনকুম, তোমাদের ভিতর যারা ইমানদার আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেব। আর টোটাল ইমানদারের ভিতরে যারা আলেম, আমি ইমানদারের উপর আলেমদের মর্যাদা বাড়ায় দেব। আলেমের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। বুখারী শরীফ, মুসলিম শরীফ দুইও বড় হাদিসের কিতাবে এসেছে। এটাকে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলা হয়। আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যে বান্দাটার, যে মুমিনটার কল্যাণ চায়, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চাইবে, যার উন্নতি চাইবে, ইউফাক্কিহু ফিদ্দীন, ওই বান্দাকে আল্লাহ কোরআন হাদিসের অগাধ জ্ঞান দান করবে, কোরআন হাদিসের ব্যাখ্যা বোঝার তৌফিক দান করবে, তাকে মুফাসসির বানাবে, মুহাদ্দিস বানার, মুফতি বানার আল্লাহ সুযোগ দান করে দিবে। চারটিখানি কথা। আমরা আমাদের প্রত্যেকেই সন্তানদেরকে মাদ্রাসা লাইনে দিই, কিন্তু কেউ 5 ক্লাস চলে আসে, কেউ 10 ক্লাস চলার পরে চলে আসে, মাঝখানে কি হয়ে যায়, কেটে পড়ে। এটা হচ্ছে আমাদের মনের চাওয়া আর আল্লাহর মনের চাওয়ার সাথে মিল হয় না। আল্লাহ বলেন, তোমরা চাইলে তোমাদের সন্তানদেরকে আলেম বানাতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই আমার ইলমে নববী দ্বারা, ওহীর আলম দ্বারা আমি তাকে সম্মানিত করব, আমি তাকে দ্বীনের গূঢ় রহস্য উদ্ঘাটনের জন্য জ্ঞান দান করব। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করে যাব, বাকি কবুল করনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ তো ডাইরেক্ট ভাবে বলা নেই তোমার সন্তান আমি আলেম হিসাবে কবুল করব না, হাফেজ হিসাবে কবুল করব না। আমাদের দায়িত্ব চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে। পূরণ করনে ওয়ালা কে? আল্লাহ। অন্তত আল্লাহকে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা বলতে পারবো, আল্লাহ আমার সন্তানকে উচ্চতর
কোরআনের আলেম বানার জন্য, হাফেজ বা আমল বানার জন্য আমি তো সব সদা সর্বদা চেষ্টা করেছি, আপনি দেন না, এটা আমার দোষ নয়। আল্লাহ রাসূল ইরশাদ করেন, হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তার একটি কিতাব, রচিত কিতাব আছে হাদিসের মুয়াত্তা। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে তিনি হাদিসের দরজ দিতেন, মসজিদে নববীতে হাদিসের দরজ দিতেন। তিনি একটি হাদিস আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ইলম কেন শিখবো? কোরআন কেন শিখবো? সুন্নাহ কেন শিখবো? সুন্নাহ এই জন্য শিখবো যাতে শয়তান মৃত্যুকালে আমার আপনার ঈমানটা চুরি করতে না পারে, শয়তান ধোঁকা দিয়ে আমাকে ঈমান হারা করে কবরে নিতে না পারে। দাজ্জালের ফিতনার সময়, আখিরি জামানে যখন চতুর্দিকে ফিতনার ফিতনা, চতুর্দিকে যখন ঈমান হরণ করার জন্য ফিতনা নিমজ্জিত হবে, ফিতনা বের হয়ে যাবে, ওই ফিতনার সময় খারাপ যুগে যাতে ঈমান রক্ষা করে কবর পর্যন্ত নিয়ে যেতে পারি, আল্লাহর দরবারে ঈমানটা নিয়ে আমলের তলেটা নিয়ে যাতে যেতে পারি, এই জন্য পাহারাদার লাগবে, পাহারাদার লাগবে। আর ঈমান পাহারাদার দেওয়ার জন্য, আমল পাহারা দেওয়ার জন্য দুইটা আপনার চৌকিদারের ভূমিকা পালন করবে। একটা হচ্ছে আল্লাহর কিতাব কালামুল্লাহ, আর একটা হচ্ছে রাসূলের সুন্নত নববী। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আমার উম্মতের নরনারী, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো ঈমান হারা হয়ে কবরে যেতে হবে না, কখনো আমল নষ্ট করে কবরে যেতে হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটা শিক্ষার উপর থাকবে, এই দুইটা শিক্ষা গ্রহণ করে আমল করতে থাকবে। পৃথিবীর লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তাগীদের শব্দ নফি জাহাদ বলেন, দারফাইলে মুস্তাকবাল মারুফ, লান তাদিল্লু, কখনো তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না কেউ, শয়তান পারবে না, দাজ্জাল পারবে না, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। দুইটা জিনিস যদি আমি আপনি আঁকড়িয়ে ধরি, কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নতে নববী। এই কিতাবুল্লাহর আমল এবং শিক্ষা যদি আমাদের জীবনে থাকে, আমাদের পরিবারে থাকে, আমাদের সমাজে থাকে, আমাদের রাষ্ট্রে থাকে, তাহলে পরে এই জাতিকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। ঠিক কিনা বেঠিক বলে? আজকে মানুষ রন্ধ্রে রন্ধ্রে ইহুদি নাসারা শয়তানের বিভিন্ন ফেরেব, বিভিন্ন দুঃখায় আমরা নিমজ্জিত। এই জন্য আজকে আমাদের কোরআন সুন্নাহ থেকে আমরা নিজেকে আলোক করে ফেলেছি। সবার কিসমত দেখেছে আদার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। সবার কিসমত দেখেছে আদার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদার রহমত। সবার কিসমত দেখেছে আদার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। ঠিক কিনা? আজকে রাষ্ট্রীয় বাবু পর্যন্ত কোরআনের শিক্ষাকে, ইসলামী শিক্ষাকে, ধর্মীয় শিক্ষাকে গৌণ করে ফেলা হয়েছে, ঐচ্ছিক করে ফেলা হয়েছে। রাম বামদের শিক্ষা, নর্তকীদের শিক্ষা, গান বাদ্যবাদনার শিক্ষাকে আমাদের জন্য কম্পালসারি করার কারণে রাষ্ট্রের মধ্যে গজব নেমে আসতে। ঠিক কিনা বেঠিক বলে? আজকে সারা বাংলাদেশ, সারা রাজধানীতে একটা আতঙ্ক, ভূমিকম্প আর ভূমিকম্প।
এই ভূমিকম্পকে যদি বাংলাদেশের মানুষেরা যদি রুখতে চায়, এই ভূমিকম্পের ক্ষতি থেকে যদি বাঁচতে চায়, দিন রাত কোরআন এবং হাদিসের তেলাওয়াতের মজমা ছাড়া আর কোনো বিকল্প নাই। আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে হবে না, এই বাংলার জমিনে হবে না, আল্লাহর গজব ভূমিকম্প অবশ্যই না দিলে হবে। ঠিক কিনা ঠিক বলে? পাপে ভরে গেছে বাংলাদেশ। এর থেকে একমাত্র উত্তরণ ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, রন্ধ্রে রন্ধ্রে কোরআন সুন্নাহর আলোচনা, পঠন পঠন, ব্যাপকতা সৃষ্টি করা। অন্যথায় আল্লাহর যে গুসা এই বাঙালি জাতির প্রতি, বাংলাদেশের প্রতি, এটা কখনো কি হবে না। আল্লাহর গুসা থামবে না। গজবের পর গজব, জলজালার পরে জলজালা, ভূমিকম্পের পরে ভূমিকম্প দিয়ে আল্লাহ বাংলাদেশকে নস্যাৎ করে দেবে। আল্লাহর কাছে আমরা ফানা চাই, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। সকলে বলে আমিন। পাপে ভরে গেছে। وقال رسول الله صلى الله عليه وسلم ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আজকের গাইডিয়ানরা, মাইকের মারফত যতটুকু শোনা যাচ্ছে, মা বোনেরা, আপনার একটা সন্তান কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য আপনি দিয়েছেন, মনে করেছেন পতঙ্গা ইসলামিয়া মাদ্রাসায় আপনি ভর্তি করিয়েছেন, মিফতাহুল জান্নাহ একাডেমিতে আপনি ভর্তি করিয়েছেন। না না না, আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, ও গাইডিয়ানরা, মা বোনরা, শোনো শোনো, আপনার কলিজা টুকরা সন্তান কত কষ্ট করে, যত্ন করে, লালন পালন করে আপনি যখন মাদ্রাসায় দ্বীনি আলম শিক্ষা দেওয়ার জন্য হেফজখানায় নাজারায় ভর্তি করাইয়া দিবেন, মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবেন, আপনি তাকে মনে করছেন মিফতাহুল জান্নাহ মাদ্রাসায় আপনি ভর্তি করাইয়া দিয়েছেন। না, আল্লাহ রাসূল বলেন আপনি তাকে আখিরাতের স্টেশন জান্নাতের গাড়িতে আপনি সিটের মধ্যে বসায়া দিলে। আমার কথা না, মুসলিম শরীফের হাদিস। কেননা আল্লাহ রাসূল ইরশাদ করেন, যেই ব্যক্তি কোরআন সুন্নাহর ইলম শিখার জন্য খালেস নিয়তে ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি নবী সাক্ষী দিচ্ছি, তুমি আলম তলব করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে চিনার জন্য, সুন্নাত মানার জন্য ঘর থেকে বের হও নাই। তোমার সন্তানটা আলেম হবে, হাফেজে বা আমল হবে, এই নিয়তে প্রতিদিন ফজরে ফজরে মাদ্রাসায় দিয়ে আসো, টাকা দিয়ে আসো, কত যত্ন করো, আলেম ওলামাকে মহব্বত করো, সন্তানটাকে মহব্বত করো। বড় আশা নিয়ে আপনি যখন কোনো সন্তানকে, আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন, এলমের রাস্তায় উঠাইয়া দিয়েছেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তুমি তোমার সন্তানকে আলমের রাস্তায় উঠাইয়ে দাও নাই, বরঞ্চ তুমি তার জান্নাতের রাস্তায় উঠাইয়া দিয়েছো। আল্লাহ যদি চাহে তোমার এই মাদ্রাসায় ভর্তি করার মাধ্যমে কোরআন সুন্নাহ পড়ে, সে আমলের মাধ্যমে জান্নাতের গাড়িতে করে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, উম্মতে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, কেন আপনার সন্তানকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন? কি লাভ? আমরা মানুষেরা একটু নগদে লাভ যদি বসে আসে সেখানে আমরা ঝাঁপ দিই, লাভ না দেখলে পরে আমরা সেদিকে আমরা উৎসাহিত হই না, আমরা সেদিকে আগাই না, এগিয়ে যায় না। এই জন্য আপনার সন্তানকে কেন আরবি শিখাবেন, কোরআন শিখাবেন, রাসূলের সুন্নাহ শিখাবেন? আমি বলছি শুধু মিফতাহুল জান্নাহ একাডেমিতে নয়, আপনার যেখানে ভালো লাগে, যেখানে আপনার মন খুশি, যেখানে আপনার আস্থা এবং বিশ্বাস আছে, আপনি চেষ্টা করে যাবেন আপনার একটা সন্তানকে আলেমে বা আমল বানানোর জন্য, হাফেজে বা আমল বানানোর জন্য। কেননা
আলেমের মর্যাদা, হাফেজের মর্যাদা আল্লাহর দরবারে বেশি, আল্লাহর দরবারে বেশি। কিয়ামতের ময়দানে এই সন্তানের উসিলায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ফয়সালা করে দিবে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান সালাকা তারিকান ইয়াবতাগি ফীহি ইলমা ওয়া সাখালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। এতটুকু হাদিস আগের মুসলিম শরীফের হাদিসের অংশ এসেছে যে বাজারা হাদিস পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, দ্বীন পড়ার জন্য ফি সাবিলিল্লাহ বের হয়ে যায়, আল্লাহ রাস্তায় বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে জান্নাতের দিকে পরিচালিত করেন, জান্নাতের রুটে পরিচালিত করেন, সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেন। শয়তান তাকে ডিস্টার্ব করতে পারে না। ওয়া ইন্নাল মালায়েকা লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রাদিয়া বিমা ইয়াসনা। আল্লাহ রাসূল আরেকটি বলেন, এক নম্বর আপনার ছেলে মেয়েদেরকে যদি আপনি দ্বীনি শিক্ষা গ্রহণ করার জন্য মক্তবে মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করায় দেন, জান্নাতের পথটা তার জন্য সহজ করে দিলেন। দুই নম্বর এবার আল্লাহর কাম, আল্লাহ রাসূল বলেন, আপনার ছোট্ট ছোট্ট জাদুমণিরা যখন গুটি গুটি পা দিয়ে ইলম শিক্ষার জন্য মাদ্রাসার দিকে এগিয়ে যায়, আল্লাহর অদৃশ্য নূরানী ফেরেশতা তাদের সম্মানার্থে তাদের পায়ের নিচে, স্যান্ডেলের নিচে, জুতার নিচে ফেরেশতা জগৎ তাদের নূরানী পাকাটা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, কত সম্মান! বিদেশ থেকে কোন একটা দেশের প্রধানমন্ত্রী আসলে আমরা তাকে লাল গালিচা সম্বর্ধনা দিই, তাও পৃথিবীর মিল ফ্যাক্টরিতে তৈরি করা একটা লাল কার্পেট এনে তার পায়ের নিচে কদ্দুরা বিছাই দিই, সব পদ নয়, কদ্দুরা বিছাই দিই, সে চলে গেলে আবার নিয়ে নেয়। এটা আমরা দুনিয়ার মানুষ একজন আরেকজনকে সম্মান দেখায়। আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহর পথে বের হয়ে যায় কোরআন সুন্নাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে চেনার জন্য যারা বের হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে নূরানী ফেরেশতারা তাদের জন্য তাদের নূরানী ডানা বিছিয়ে দিয়ে সাধু সম্ভাষণ জানায়। সকলে বলে সুবহানাল্লাহ। কোনটা বেশি সম্মানের? দুনিয়ায় 10-20 লাল গালিচার সম্বর্ধনা বেশি সম্মানের না নূরানী ফেরেশতাদের ডানা সম্মানের? এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতানু ফিল মা। ও আমার উম্মতের নরনারী, একজন আলেমের জন্য, একজন মাদ্রাসা পড়ুয়ার জন্য, একজন হাফেজ বা আমলের জন্য, আলেমে বা আমলের জন্য আল্লাহর সৃষ্টি জগতে মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যত সৃষ্টি জগৎ আছে, নূরানী জগতে ফেরেশতারা আছে, জমিনে যারা বিচরণকারী আল্লাহর জীবরা আছে, পানিতে যারা বসবাস করে, এবং কি তাহতাস সারা সপ্ত জমিন পর্যন্ত যত পোকামাকড় আছে, আল্লাহর সৃষ্টি জীব আছে, সব সৃষ্টি জীব একজন আলেমের গুনাহ মাফ চাই। সকলে বলে সুবহানাল্লাহ। মাগফিরাতের দোয়া করে ফেরেশতারা আলেমের জন্য। পশু পাখিরা, এমনকি হাত্তাল হুত সমুদ্রের মাছ প্রাণী পর্যন্ত, এমনকি হাত্তান নামলা ফি জাওফি গর্তের পিঁপড়া পর্যন্ত একজন হক্কানি রব্বানি আলেমের জন্য দোয়া করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। সকলে বলে সুবহানাল্লাহ। ও মাছ, তোর স্বার্থ কি এখানে? তুই কেন আলেমের জন্য দোয়া করস? প্রশ্ন আসে কি নাই? ও গর্তের পিঁপড়া, তুই কেন একজন হক্কানি রব্বানি আলেমের গুনাহ মাফ চাস? ও নূরানী জগতের ফেরেশতা, তুই কেন আলেমের জন্য গুনাহ মাফ চাস? মাগফিরাত কামনা করস? বুঝে আসে না। আল্লাহ রাসূল বলেন, মাউতুল আলেমে মাউতুল আলেম, একজন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ইন্তেকাল করা মানে একটা দুনিয়া মরে যাওয়া,
কেননা যতদিন পর্যন্ত অনেক হাদিসা আছে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা ততক্ষণ পর্যন্ত টিকিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহকে একজন ডাকনেওয়ালা থাকবে। এই হাদিসটা শুনছেন কিনা? যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পৃথিবী সারা পৃথিবীময় আল্লাহকে ডাকনেওয়ালা একজনও যদি থাকে, এই একজনের জন্য এই পৃথিবীটা আল্লাহ রেখে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ ডাকনেওয়ালা, আল্লাহকে চিননেওয়ালা, ডাকনেওয়ালা, জিকির করনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা যদি এই পৃথিবীতে একজনও না থাকে, তাহলে এই আসমান আর আসমান থাকবে না, ভেঙে চৌচির হয়ে যাবে, আসমান থেকে বর্ষণ বন্ধ হয়ে যাবে, খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে, পানি নদী থেকে পানি শুকিয়ে যাবে, এই যে সুজলা শস্য শ্যামলা এই পৃথিবীর যে ভারসাম্যপূর্ণ এনভায়রনমেন্ট, এই যে পরিবেশ আমরা দেখছি সেটা নষ্ট হয়ে যাবে। এই পরিবেশ নষ্ট হয়ে গেলে পৃথিবীতে আসমানের জমিনে আর কোনো প্রাণী টিকে থাকতে পারবে না। এই জন্য আলেমের জন্য দোয়া করে। আলেম টিকে থাকা মানে আল্লাহর শরণ টিকে থাকা, কোরআন সুন্নাহ রিয়াদ টিকে থাকা, জিকির টিকে থাকা। আলেমের মৃত্যু মানে হক্কানি রব্বানি আলেম দুনিয়া থেকে উঠে যাওয়া মানে আল্লাহওয়ালা উঠে যাওয়া। এই দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবেন। এই জন্য যার যার স্বার্থের জন্য বেঁচে থাকার জন্য মাসও আলেমের জন্য দোয়া করে, ফেরেশতাও আলেমের জন্য দোয়া করে, পিঁপড়াও আলেমের জন্য দোয়া করে। সকলে বলে সুবহানাল্লাহ। স্বার্থ এখানে। ওয়াফাদুল আলিমি আলাল আবিদি কাফাদুলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। আরো সাংঘাতিক কথা, তারকা কত শত কত হাজার, কেউ কি নির্দিষ্ট করে বলতে পারবে? ও আড়া তারকা হুয়া আছে খনিকা নির্দিষ্ট গনিয়ার হইতে পারিবা না, না পারিবা না। সমস্ত আকাশ জুড়ে লক্ষ কোটি তারকা, তার উপরে একটি বৃহৎ তারকা, বড় বড় কিছু তারকা আছে, সুরাইয়া তারকা ইত্যাদি ইত্যাদি, ধূমকেতু ইত্যাদি ইত্যাদি, গ্লাস কি, মিল্কওয়ে, ব্ল্যাক হোল ইত্যাদি ইত্যাদি বড় বড় তারকারাজি আছে। সেখানে একটার থেকে একটা বড়, একটার থেকে একটা বড়। কিন্তু সবচেয়ে যেটা উজ্জ্বল সেটা হচ্ছে চন্দ্র। সেটা কি? চন্দ্র। তারকা আকাশে সূর্য ডোবার পরে স্পষ্ট দেখা যায়, কিন্তু যখন চাঁদ উদিত হয়ে যায় তারকার আলোগুলো আর দেখা যায়? দেখা যায় না। তাহলে পরে সারা আসমান জুড়ে, সারা আকাশ জুড়ে লক্ষ কোটি তারকার উপর যেভাবে একটা চাঁদের মর্যাদা, একটা চাঁদের উজ্জ্বলতা, আল্লাহ রাসূল ইরশাদ করেন সমস্ত উম্মতের আবেদ, যারা আলেম নয় কিন্তু নামাজি, পরেজগার, হক হালাল মানে, আল্লাহ রাব্বিল্লাহ মানে, এদেরকে আবেদ বলে। এদেরকে কি বলে? আবেদ বলে। এই আবেদের লক্ষ কোটি আবেদের উপর, লক্ষ কোটি আবেদের উপর একজন হক্কানি রব্বানি আলেমের মর্যাদা কতটুকু, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন, উম্মত আকাশের দিকে তাকাও, সমস্ত তারকারাজি হক্কানি রব্বানি আবেদ, আর ওই সমস্ত তারকারাজির উপরে একজন যোগ্য আলেমের মর্যাদা চন্দ্রের মতো। সকল বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল আরেকটা হাদিস বর্ণনা করেন, একজন হক্কানি রব্বানি আলেমের মর্যাদা উম্মতের ভিতর কতটুকু। ও আমার উম্মতরা, আমি আর নিজের উদাহরণ দিচ্ছি। আমি রাসূলের মর্যাদা আমার সমসাময়িক সাহাবায়ে কেরামদের ভিতরে, সমসাময়িক আমার সাহাবায়ে কেরামদের ভিতরে আমি রাসূলের যতটুকু মর্যাদা, ঠিক উম্মতের আলেমদের, উম্মতের উপর একজন হক্কানি রব্বানি আলেমের মর্যাদা তত বেশি। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, قال رسول الله صلى الله عليه وسلم। অতএব আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দিন,
হাফেজে বা আমল বানান, আলেমে বা আমল বানান, দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ওয়ান মুআয জুহানী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। আবু দাউদ শরীফের সহিহ হাদিস। আল্লাহ রাসূল হাফেজে বা আমলের ব্যাপারে একটি হাদিস বর্ণনা করেছেন। আমার উম্মতের নরনারী, যে বা যারা কোরআন মুখস্থ করেছে, হাফেজে কোরআন হয়েছে, ওয়া আমিলা ফিহা ওয়া আমিলা বিমা ফিহা, কোরআনে যা কিছু আল্লাহ বর্ণনা করেছেন সে অনুযায়ী আমল করে দুনিয়া থেকে যেতে পেরেছে। কোরআনের শিক্ষা, কোরআনকে সর্বপ্রথম আত্মস্থ করেছে, মুখস্থ করেছে, কোরআনের অর্থ পড়েছে, কোরআন অনুযায়ী সারা জীবনটা গঠন করেছে, এদিক ওদিক চাই নাই, দুনিয়ার লোভে পড়ে করে নাই, দুনিয়ার লোভের দিকে তাকাই নাই, কোরআনটা নিয়ে শুধু সে আল্লাহর দরবারে গেল। ওই অবস্থায় আল্লাহ রাসূল বলেন, ওই যে হাফেজে বা আমল, তার আব্বাজান তার আম্মাজানকে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের বদৌলতে, তার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের মাতা পিতাকে নূরের তাজ পরাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। নূরের তাজ পরাবেন। ওই নূরের প্রসারতা কত! ও দুনিয়ার মানুষ, তোমরা ঘুম থেকে উঠলে, ঘর থেকে বের হলে যখন সূর্য দেখো, চোখে তাকাইতে পারো না, এত উজ্জ্বল সূর্য। ওই হাফেজে বা আমলের আব্বা আম্মার মাথার মধ্যে কিয়ামতের ময়দানে এমন আলোক উজ্জ্বল সম্মানের প্রদীপ, সম্মানের তাজ পাগড়ি পরাইয়া দেবেন। সারা কিয়ামতবাসী সেদিকে তাকাইতে চাইলেও তাকাইতে পারবে না, চোখ ফিরে আসবে। আল্লাহ রাসূল আরো ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান, ও আমার উম্মতের নরনারী, যখন কোন মানুষ মারা যায়, আমল বন্ধ হয়ে যায়, ইনকাদান হুয়া আমালুহু, আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কাজ জারি থাকে। সাদাকাতুন জারিয়া, আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, আও ওয়ালাদুন সালিহু ইয়াদউ লাহু। তিনটা আমল দুনিয়া থেকে আপনি মৃত্যুবরণ করার পরেও সদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে যেতে থাকবে। আপনি আগে নামাজ পড়তেন, ইন্তেকাল করার পরে আর নামাজ পড়তে পারবেন না, নামাজের সওয়াব আপনি আর কাস্ট করতে পারবেন না। দুনিয়ায় থাকাকালীন রমজানের মুবারক আসলে রোজা রেখে আপনি সওয়াব অর্জন করতে পারতেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনি আর পারবেন না। দান সাখাওয়াত করার মাধ্যমে আপনি আল্লাহর রাজামন্দি হাসিল করতে পারতেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর করতে পারবেন না। এইভাবে জিকির আজকার তাহাজ্জুদ তাসবিহ তাহলিল কিছু করতে পারবেন না। ইনকাদা আনহু আমালহু, আপনার মৃত্যু মানে আপনার খাতাটা ক্লোজ করে ফেলা হয়েছে, আপনার হিসাবটা ক্লোজ করে ফেলা হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার হাতে সেই কিতাবটা দাঁড়াইয়ে দিবেন, হিসাব। কিন্তু দুনিয়ায় আপনি এমন তিনটা কাজ যদি আপনি করে যান, দুনিয়া থেকে যাওয়ার পরেও যদিও বা আপনি নিজে আমল করতে পাচ্ছেন না, কবরে যাওয়ার পরেও আপনার আমলের খাতা বন্ধ হবে না, ক্লোজ হবে না, আপনার কাটাটা জারি থাকবে। আপনার এই সদকায়ে জারিয়ার সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, সদকাতুন মানে আল্লাহর রাস্তায় দান করা, জারিয়া মানে যার সওয়াব সব সময় পাওয়া যায়। মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় একটি ফ্যান দিয়েছেন, ফ্যানটা 10 বছর ঘুরতেছে, অনবরত বাতাস দিচ্ছে, দিছেন একবার, কিন্তু যতদিন পর্যন্ত এই ফ্যানটা ঘূর্ণয়মান থাকবে, আলেম হাফেজদেরকে বাতাস দিতে থাকবে, এতিম বাচ্চাদের বাতাস দিতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব যেতে থাকবে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া।
কোন এলাকা গরিব এলাকা, খরা এলাকা, পানি পাওয়া যায় না। আপনি একটা টাকা দিয়ে নলকূপ বসাই দিলেন, একটা মোটর বসাই দিলেন, যতদিন পর্যন্ত সেখান থেকে ফোক, পশু পাখি, আপনার কুত্তা বিড়াল মানুষ যারাই পানি পান করবে, এটা সওয়াব আপনার কবরে যেতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। মানুষ রাস্তা নাই, মানুষ হাসতে পারতেছে না, একটা কাটিয়া বের করতে পারে না, আপনার রাস্তা আছে, জায়গা আছে, আপনি বললেন আমি মানুষের জন্য, জনকল্যাণের জন্য, মানুষের চলাচল সহজ করার জন্য কিছু জায়গা ফি সাবিলিল্লাহ আমি রাস্তার জন্য ছেড়ে দিলাম। কিয়ামত পর্যন্ত যতদিন ওই জায়গায় মানুষ হাঁটবে, উপকার বুক করবে, ততদিন আপনার কবরে সওয়াব যেতে থাকবে। এটাকে বলে সদকায়ে জারিয়া। অথবা এমন একটা বিদ্যা আপনি দুনিয়ায় শিক্ষা করে দিয়ে গেলেন, আপনার সন্তানকে শিখালেন, আপনার শিষ্যকে শিখালেন, ছাত্রকে শিখালেন, সে তার ছাত্রকে শিখালো, সে তার ছাত্রকে শিখালো, যতদিন পর্যন্ত আপনার দেয়া শিক্ষাটা দুনিয়ায় চালু থাকবে, উপকারী আলম, এই উপকারী আলম যতদিন চালু থাকবে ততদিন পর্যন্ত আপনার খবরে সওয়াব যেতে থাকবে। আপনি একজনকে কোরআনের একটা সূরা ফাতিহা শিক্ষা দিলেন, পুরা কোরআন বাদ দেন, একটা সূরা ফাতিহা আপনি কি দিলেন, শিক্ষা দিলেন, আপনার থেকে শিখে সে আরেকজনকে শিখালো, সে আর 10 জনকে শিখালো, এই 10 জনে আরো 100 জনকে শিখালো, এই 100 জন আরো 1000কে শিখালো, এইভাবে যতদিন পর্যন্ত ওই আপনি বীজ বপন করেছেন একবার, এটা সওয়াব আবাদুল আবাদ আপনার খবরে যেতে থাকবে। এটাকে বলা হয় উপকারী আলম। 3 নম্বর, এমন একটা সন্তান, নেককার, দিনদার, পরেজগার সন্তান, আপনি চলে যাওয়ার পরেও আল্লাহর দরবারে ফরজ নামাজ পড়ে 2 চোখের পানি ফেলে মসজিদের এক কোনায় বসে কবরস্থানে আপনার কবরকে সামনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন সন্তান তৈরি করে যান যে আপনার শিক্ষা পেয়ে, কোরআন সুন্নাহর শিক্ষা পেয়ে নিজে একজন ইমানদার হিসেবে চলবে। আপনি মৃত্যুবরণ করার পরে এই সন্তান যত ওয়াক্ত নামাজ পড়বে, যতবার তেলাওয়াতে কোরআন করবে, যতবার দান সাহাওয়াত করবে, যতবার আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে, ততবার সওয়াব, তার আমলের সওয়াব এক অংশ আপনার আমলনামায় আল্লাহ লিখতে থাকবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আপনার একটি সন্তান কোরআনের কারখানায়, কোরআনের মজমায় ভর্তি করায় দিন। আপনার একটি সন্তানকে আল্লাহর এই জমিনে কামাই খাওয়ার জন্য নয়, বাহবা পাওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিন, দুনিয়া আখিরাতে কাজ আসবে। বাইহাকি শরীফের একটি সহিহ হাদিস মনে পড়ে গেল। কোন ব্যক্তি ইন্তেকাল করলো, ওই ব্যক্তির সন্তানটা গিয়ে কোরআনে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়া আরম্ভ করবে, হাদিস বলছে, নবী পবিত্র জবানে বলছে, ওই মা বাবার কবরে সন্তানটা আজও তেলাওয়াত শুরু করে নাই, গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফ ওয়া নাহনু বিকুম লালাহিকুন ইনশাআল্লাহ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। বিভিন্ন সিগায় এই দোয়াটা এসেছে। অর্থাৎ কবরবাসী যাদেরকে আমি সামনে নিয়ে দাঁড়িয়েছি, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। তোমরা আমাদের আগে চলে গিয়েছো, আমরাও একদিন তোমাদের সাথে মিলিত হব। অতএব সকলের জন্য দোয়া, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিক, আমাদের গুনাহ মাফ করে দিক। এইভাবে যখন কবরের জিয়ারতের দোয়া পড়ে সালাম আলকি দিয়ে যখন সন্তানটা তেলাওয়াত শুরু করবে, ওই হাফজাখানায় দিছেন, ওই মাদ্রাসায় দিছেন, মক্তবে দিছেন, সেখানে হুজুর বলেছে তুমি তোমার আব্বার খবরে গিয়ে তেলাওয়াত করো। আম্মাজান বলেছে, আফুত
তোমার বাবা কবরে শায়িত আছে, একটু গিয়ে দেখো তোমার দাদা যান, তোমার নানা যান কত তোমাকে নিয়ে স্বপ্ন দেখতো, একটু তাদের কবরের পাড়ে গিয়ে একটু তেলাওয়াত করো, তাদের জন্য গুনাহ মাফ চাও। এই সন্তান যখন সূরা ফাতিহা শুরু করবে, কবর থেকে আওয়াজ আসবে, অথচ আমরা শুনি না। আল্লাহ রাসূল বলছেন, আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার নাতি আপনাকে বলবে, বাসা থামো থামো থামো, আগে একটু তোমার চেহারাটা দেখি, মন ভরে তোমার চেহারাটা দেখি। কারণ তুমি যখন তেলাওয়াত শুরু করেছো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কবরের মধ্যে এমন আলোর প্রকাশ শুরু হয়ে গিয়েছে, আলোর বন্যা শুরু হয়ে গিয়েছে, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আলোর কারণে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, অতএব একটু থেমে থেমে পড়ো। সকলে বলে সুবহানাল্লাহ। ওই ছেলেটা যখন তেলাওয়াত করে, যার যতটুকু ইয়াদ আছে, সময় আছে, তেলাওয়াত করে যখন দু চোখের পানি ফেলে যখন কবরের মধ্যে অথবা মসজিদের এক কোণায় বসে, তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে যায় নামাজে বসে, শবে বরাত, শবে কদরে বিশেষ কোন মুহূর্তে যখন আপনাকে স্মরণ করে, দু চোখের পানি ফেলে যখন আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনার জীবন ধন্য। এই সন্তানের দোয়ার বদৌলতে আপনার বিগত জীবনের গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। ও ভাইয়ারা, ও বোনেরা, কষ্ট করে হলেও আপনার উপরে রাসূলের পক্ষ থেকে যে ডিউটি, ইসলামী শরীয়তের পক্ষ থেকে যে ডিউটি, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া, এই শিক্ষাটা আপনি দেন, দেখবেন ওই সন্তান আপনার অবাধ্য হবে না, ওই সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, ওই সন্তান আপনার মুখে মুখে তর্ক করবে না, আপনাকে ফেলে বউ নিয়ে চলে যাবে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না, বরঞ্চ আপনি ইন্তেকালের পরে খবর জগতে আযাব গজব থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহর রহমত হবে আপনার কবরে, তেলাওয়াতের নূর, নামাজ, জিকির আজকারের নূর এক অংশ সদকায়ে জারিয়া হিসাবে যেতেই থাকবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসা সহ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত ধরনের দ্বীনি মাদ্রাসা আছে, যেখানে কোরআন শিক্ষা হয়, যেখানে রাসূলের সুন্নাহ শিক্ষা হয়, হাদিস শরীফের শিক্ষা দেওয়া হয়, তালিম তরবিয়ত দেওয়া হয়, আদব কায়দা শিক্ষা দেওয়া হয়, সত্য মিথ্যা শিক্ষা দেওয়া হয়, পাক না পাকের মাসালা শিক্ষা দেওয়া হয়, হালাল হারামের মাসালা শিক্ষা দেওয়া হয়, নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া হয়, মা বাবার খেদমত করার শিক্ষা দেওয়া হয়। ওই মাদ্রাসায়, ওই স্কুলে যে লাইনের হোক না কেন, আপনি ওই শিক্ষাটা আপনার সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে কবুল করুন, আমাকে কবুল করুন, দ্বীনি মাদ্রাসাগুলো কবুল করুন, মিফতাহুল জান্নাহ একাডেমি কবুল করুন। সমস্ত আমার আপনার কলিজার টুকরা সন্তান আদি যেগুলো আমরা মাদ্রাসায় দিয়েছি, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, কিয়ামতে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য, আল্লাহ আমাদের সন্তানগুলোকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত, হাফেজে বা আমল পর্যন্ত পূর্ণ হাফেজ হিসাবে, পূর্ণ আলেমে বা আমল হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। দুনিয়া এবং আখিরাতে এই আমার সন্তানগুলো, আমাদের সন্ততিগুলো, আমাদের প্রজন্মগুলো যাতে কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হয়, এই হিসাবে আল্লাহ তাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।